আমরা ভাই ক্ষমতার জোর পাইলে, একটু ক্ষমতা পাইলে আমরা এই ক্ষমতার অপব্যবহার করি, মানুষের অত্যাচার করি, মানুষের জোর জুলুম করি, মানুষের জায়গা সম্পত্তি নিয়ে চাঁদাবাজি করি, আরো অনেক অন্যায় করি। তো আমরা এই টাকা পয়সা নিয়ে কি হইব, আমরা দুনিয়ার সুখী, কিন্তু মৃত্যুর পরে এগুলার জন্যই আমরা ধর হইব আগে। আমগো যা আছে টোটালি আমরা দুনিয়ার মধ্যে যা নিয়ে বসবাস করতেছি সবই কিন্তু আমার সৃষ্টিকর্তার নিয়ামত, আমার যে সৃষ্টি করছে তার দেওয়া। ভাই আজকে তোমরা যেটা নিয়ে অহংকার করতেছো, এটা আজকে তোমার আছে, কালকে অন্যজনের রয়ে যেতে পারে। তো অহংকার করো না। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, তোমার থেকে নিয়ে আরেকজনের দিব, এটার মালিকও আল্লাহ। কারণ তুমি অহংকার করছো এই কারণে তোমার কাছে এটা ছিল না, বা তুমি এটার যোগ্য না। দেখো আমরা আমাদের পরবর্তী জীবন কই হইব, মাটির নিচে। অনেক অনেক কবর ভাঙাও গেছে, যেগুলো অনেক পুরানো, আবার অনেক কবর টাইস করা, তারপরে খাঁচা দেওয়া। খাঁচা তো সবসময় থাকে না। আর মৃত্যুর পরে যত কিছুই দেই বা কবরের উপরে যত কিছুই দেওয়া হয়, এইগুলা দিয়ে কোনো লাভ নাই। কারণ আমরা মাটির নিচে থাকবো, পোকামাকড়ে দেহ খাইবো, যেই অন্যায়গুলা করছি সেইগুলার জন্য আমাকে কষ্ট পাইতে হইব। কারণ আমরাও তো মানুষের কষ্ট দিছি বা অন্যায় কাজ করছি। আমরা তো কেউ ঠিক মতো নামাজও পড়ি না ভাই, আমিও পড়ি না। আমি কিছুদিন আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, কিন্তু কি জানি হইলো হঠাৎ করে আর নামাজ অনেক আলসেমি লাগে। আল্লাহ মাফ করো তুমি। আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। আজকে যদি ফজরের সময় উঠতে পারতাম তাই হয়তো বা আমি নামাজটা পড়তে পারতাম, কিন্তু উঠছি দেরিতে। বা এটা পুরাটা কবরস্থান, বুঝছো, আমার ভিতরে যাওয়ার সাহস হইতেছে না, এই কারণে আমি যাইতেছি না। আচ্ছা আমি এই রাস্তা দিয়ে একটু ঘুরে যাই, হাইটেই যাই। আর আমি জুতা ছাড়া ঢুকছি, এখন জুতা নিয়ে এদিকে যাই, তারপর আবার দিয়ে ঢুকার চেষ্টা করি।